ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ একটি আলুর দমের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করেছিলাম কাশ্মীরি আলুর দমের রেসিপি। তাহলে চলুন কিভাবে রেসিপিটি তৈরি করেছিলাম রান্নাতে চলে যাওয়া যাক। কাশ্মীরি আলুর দম তৈরি করতে আমি এখানে 7খানা আলু নিয়েছিলাম। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর আলুর দমে দেওয়ার জন্য একটি নারকোল নিয়েছিলাম। নারকোলটাকে কুড়িয়ে নেবার পর পুরানো নারকোলটিকে গ্রাইন্ডারে পেস্ট করে নারকোলের মধ্যে থাকা মিল্কটাকে বের করে নিয়েছিলাম। দেখুন আমি কিভাবে এই নারকোলের ভেতরকার মিল্কটাকে বের করে নিয়েছিলাম। এই কোকোনাট মিল্কটিকে বের করার জন্য আমি একটি বড় ছাঁকনি নিয়েছিলাম এবং এর মধ্যে গ্রাইন্ডারে পেস্ট করে রাখা কোকোনাট মিল্কটিকে ঢেলে দেবার পর আমি হাতা দিয়ে চেপে চেপে মিল্কটিকে বের করে নিয়েছিলাম। মশলার জন্য এখানে কাজু বাদাম ও আমন্ড বাদাম নিয়েছিলাম। সঙ্গে নিয়েছিলাম 1 চামচ আদা বাটা, একটা কাঁচা লঙ্কা, একটা লাল টুকটুকে দেখে পাকা টমেটো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন পোস্ত এবং কাজু বাদাম ও আমন্ড বাদামগুলো দিয়ে তার মধ্যে 1 টিস্পুন ঝালের গুঁড়ো ও কোকোনাট মিল্ক দিয়ে আমি গ্রাইন্ডারেতে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। তাতে পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম। সর্ষের তেলটি গরম হয়ে আসার পর আমি কেটে রাখা আলুগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে মিনিট 5 নেড়ে চেড়ে যখন লাল লাল রং ধরে আসবে তখন কিন্তু আমি এই কড়াইয়ের থেকে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। দেখুন আমার আলুগুলোকে ভাজতে ভাজতে সুন্দর একটি লাল রং ধরে এসেছে। এই পর্যায়ে আলুগুলোকে আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছিলাম। এই নিরামিষি কাশ্মীরি আলুর দমের মধ্যে আপনারা চাইলে মটরশুঁটিও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে মটরশুঁটি দিইনি, কারণ মটরশুঁটিটা এখন বাজারে সেভাবে পাওয়া যাচ্ছে না, সে কারণে। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুন গাওয়া ঘি দিয়েছিলাম এবং গোটা গরম মশলা থেতো করে এর মধ্যে দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা। গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ, লবঙ্গ ও দারুচিনি থেতো করে দিয়েছিলাম। আর আমি ফোড়নের মধ্যে ঢেলে দিয়েছিলাম গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মশলাটিকে। কড়াইয়ের ফোড়নের মধ্যে গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মশলাটিকে ঢেলে দেবার পর আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এর ভেতরে ভেজে রাখা আলুগুলোকে ঢেলে দিয়েছিলাম। ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন লবণ দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলার সাথে লবণ ও চিনিটাকে কষিয়ে নেবার পর এবার সামান্য পরিমাণে একটু কোকোনাট মিল্ক ঢেলে দিয়েছিলাম। কোকোনাট মিল্কের সাথে মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে গুলে নেবার পর বাকি কোকোনাট মিল্কটুকুনি আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার কাশ্মীরি আলুর দমে একটি সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে বিশেষ একটি মশলা নিয়েছিলাম। এর মধ্যে ছিল 6 থেকে 7টা গোলমরিচের দানা, সামান্য পরিমাণে জায়ফল ভাঙা, একটুখানি জয়িত্রী আর একটা বড় এলাচ। এগুলোকে আমি আধ ভাঙা অবস্থায় গুঁড়ো করে নিয়ে কাশ্মীরি আলুর দমের মধ্যে ঢেলে দিয়েছিলাম। সবকিছু মশলা কাশ্মীরি আলুর দমের মধ্যে মেশানো হয়ে গেলে এবার আমি এই কাশ্মীরি আলুর দমটিকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সেদ্ধ করা আলুর দমটিকে আমি প্রেসার কুকারের থেকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। কাশ্মীরি আলুর দমের রেসিপিটি অনেকে অনেক রকম ভাবেই তৈরি করে থাকেন। তার মধ্যে আমি যেভাবে রেসিপিটি তৈরি করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমার আলুগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছিল। এবার মিনিট 5 মতন কাশ্মীরি আলুর দমের গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছিলাম। সব শেষে কাশ্মীরি আলুর দমের মধ্যে আমি নামানোর ঠিক কয়েক মিনিট আগে এর মধ্যে 1 টেবিল স্পুন গুঁড়ো গরম মশলা আর 1 টেবিল স্পুন গাওয়া ঘি ছড়িয়ে দিয়েছিলাম। ছড়িয়ে দেবার পর আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর দেখুন কাশ্মীরি আলুর দমের গ্রেভিটা কতটা সুন্দর হয়ে এসেছিল। একদম পারফেক্ট কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গিয়েছিল। এই পর্যায়ে আমি কড়াই থেকে কাশ্মীরি আলুর দমটিকে
নাবিয়ে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ রেসিপি কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমে আরও একটি বিশেষ জিনিস দিলে খুবই ভালো লাগে, সেটা আমার কাছে ছিল না, সে কারণেই দিতে পারিনি। সেটা হলো মটরশুঁটি। মটরশুঁটি এখন বাজারে অ্যাভেলেবেল ছিল না বলে দিতে পারিনি। তাহলে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার টিপসগুলো ফলো করে বাড়িতে তৈরি করে ফেলুন সম্পূর্ণ নিরামিষ রেসিপি কাশ্মীরি আলুর দম।